শুরু করছি আজকের গল্প উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা ভূত আর ঘোত। ভূত ছিল বেটে আর ঘোত ছিল ঢ্যাঙা। ভূত ছিল শেয়ানা আর ঘোত ছিল বোকা। দুজনে মিলে গেল কুল গাছ থেকে কুল পাড়তে। ঘোত কিনা ঢ্যাঙা, সে দুহাতে খালি কুলই পারছে। ভূত কিনা বেটে, তাই সে কুল নাগাল পায় না, সে শুধু ঘোতর পাড়া কুল খাচ্ছে। কুল পাড়া হয়ে গেলে ঘোত বলল, কুল কই রে? ভূত বলল, নেই, খেয়ে ফেলেছি। ঘোত বলল, বটে রে, তবে দাঁড়া, লাঠি আনছি। বলেই অমনি ঘোত গেল গাছ কাটতে, গাছ দিয়ে লাঠি বানাতে, লাঠি দিয়ে ভূতকে মারতে। সে কেন কুল খেয়ে ফেললো, একটাও কেন রাখলো না? গাছ বলল, এই যে ঘোত, কেমন আছো? কোথায় যাচ্ছ? ঘোত বলল, গাছ কাটতে, গাছ দিয়ে লাঠি বানাতে, লাঠি দিয়ে ভূতকে মারতে। সে কেন কুল খেয়ে ফেললো, একটাও রাখলো না? গাছ বলল, আমাকে কাটবে? কি দিয়ে কাটবে? কুড়ুল কই? ঘোত গেল কুড়ুল আনতে। কুড়ুল বলল, এই যে ঘোত, কেমন আছো? কোথায় যাচ্ছ? ঘোত বলল, কুড়ুল আনতে, কুড়ুল দিয়ে গাছ কাটতে, গাছ দিয়ে লাঠি বানাতে, লাঠি দিয়ে ভূতকে মারতে। সে কেন কুল খেয়ে ফেললো, একটাও রাখলো না? কুড়ুল বলল, আমাকে নেবে? সানাবে কিসে? পাথর কই? ঘোত গেল পাথর আনতে। পাথর বলল, এই যে ঘোত, কেমন আছো? কোথায় যাচ্ছ? ঘোত বলল, পাথর আনতে, পাথর দিয়ে কুড়ুল সানাতে, কুড়ুল দিয়ে গাছ কাটতে, গাছ দিয়ে লাঠি বানাতে, লাঠি দিয়ে ভূতকে মারতে। সে কেন কুল খেয়ে ফেললো, একটাও রাখলো না? পাথর বলল, আমাকে নেবে? ভেজাবে কি দিয়ে? জল কই? ঘোত গেল জল আনতে। জল বলল, এই যে ঘোত, কেমন আছো? কোথায় যাচ্ছ? ঘোত বলল, জল আনতে, জল দিয়ে পাথর ভেজাতে, পাথর দিয়ে কুড়ুল সানাতে, কুড়ুল দিয়ে গাছ কাটতে, গাছ দিয়ে লাঠি বানাতে, লাঠি ভূতকে মারতে। সে কেন কুল খেয়ে ফেললো, একটাও রাখলো না? জল বলল, আমাকে নেবে? হরিণ আসবে, আমাতে নামবে, গা ভিজবে, তবে তো হবে। ঘোত গেল হরিণের কাছে। হরিণ বলল, এই যে ঘোত, কেমন আছো? কোথায় যাচ্ছ? ঘোত বলল, হরিণ দিয়ে জল তোলাতে, জল দিয়ে পাথর ভেজাতে, পাথর দিয়ে কুড়ুল সানাতে, কুড়ুল দিয়ে গাছ কাটতে, গাছ দিয়ে লাঠি বানাতে, লাঠি দিয়ে ভূতকে মারতে। সে কেন কুল খেয়ে ফেললো, একটাও রাখলো না? হরিণ বলল, আমাকে নেবে? কুকুর কই? আমাকে ধরবে কে? ঘোত গেল তাদের কুকুর ভোলাকে ডাকতে। ভোলা বলল, এই যে ঘোত, কেমন আছো? কোথায় যাচ্ছ? ঘোত বলল, ভোলাকে ডাকতে, ভোলাকে দিয়ে হরিণ ধরাতে, হরিণ দিয়ে জল তোলাতে, জল দিয়ে পাথর ভেজাতে, পাথর দিয়ে কুড়ুল সানাতে, কুড়ুল দিয়ে গাছ কাটতে, গাছ দিয়ে লাঠি বানাতে, লাঠি দিয়ে ভূতকে মারতে। সে কেন কুল খেয়ে ফেললো, একটাও রাখলো না? ভোলা বলল, আমাকে নেবে? তবে মাখন আনো, নখে মাখি। ঘোত গেল মাখন আনতে। মাখন বলল, এই যে ঘোত, কেমন আছো? কোথায় যাচ্ছ? ঘোত বলল, মাখন আনতে, ভোলাকে দিতে, নখে মেখে হরিণ ধরতে, হরিণ দিয়ে জল তোলাতে, জল দিয়ে পাথর ভেজাতে, পাথর দিয়ে কুড়ুল সানাতে, কুড়ুল দিয়ে গাছ কাটাতে, গাছ দিয়ে লাঠি বানাতে, লাঠি দিয়ে ভূতকে মারতে। সে কেন কুল খেয়ে ফেললো, একটাও রাখলো না? মাখন বলল, আমাকে নেবে? তবে বেড়াল আনো, চেটে তুলুক। ঘোত গেল তাদের মেনির কাছে। মেনি বলল, এই যে ঘোত, কেমন আছো? কোথায় যাচ্ছ? ঘোত বলল, মেনিকে খুঁজতে, মাখন চেটে ভোলাকে দিতে, নখে মেখে হরিণ ধরতে, হরিণ দিয়ে জল তোলাতে, জল দিয়ে পাথর ভেজাতে, পাথর দিয়ে কুড়ুল সানাতে, কুড়ুল দিয়ে গাছ কাটতে, গাছ দিয়ে লাঠি বানাতে, লাঠি দিয়ে ভূতকে মারতে। সে কেন কুল খেয়ে ফেললো, একটাও রাখলো না? মেনি বলল, আমাকে নেবে? দুধ দাও তবে, খাই আগে।
ঘত গেল গাইয়ের কাছে। গাই বলল, এই যে ঘত, কেমন আছো, কোথায় যাচ্ছ? ঘত বলল, গাইয়ের কাছে দুধ আনতে, মিনির তা খেয়ে মাখন চেটে ভোলাকে দিতে, নখে মেখে হরিণ ধরতে, হরিণ দিয়ে জল তোলাতে, জল দিয়ে পাথর ভেজাতে, পাথর দিয়ে কুড়ুল সানাতে, কুড়ুল দিয়ে গাছ কাটতে, গাছ দিয়ে লাঠি বানাতে, লাঠি দিয়ে ভূতকে মারতে। সে কেন কুল খেয়ে ফেললো, একটাও রাখলো না? দুধ নেবে, খড় আনো তবে, খাই আগে। ঘত গেল চাষার কাছে। চাষা বলল, এই যে ঘত, কেমন আছো, কোথায় যাচ্ছ? ঘত বলল, চাষার কাছে খড় আনতে, গাইয়ের দুধ পেতে, মেনি খেয়ে মাখন চেটে ভোলাকে দিতে, নখে মেখে হরিণ ধরতে, হরিণ দিয়ে জল তোলাতে, জল দিয়ে পাথর ভেজাতে, পাথর দিয়ে কুড়ুল সানাতে, কুড়ুল দিয়ে গাছ কাটতে, গাছ দিয়ে লাঠি বানাতে, লাঠি দিয়ে ভূতকে মারতে। সে কেন কুল খেয়ে ফেললো, একটাও রাখলো না? চাষা বলল, খড় নেবে, আটা আনো, পিঠে খাবো। ঘত গেল মুদির কাছে। মুদি বলল, এই যে ঘত, কেমন আছো, কোথায় যাচ্ছ? ঘত বলল, মুদির কাছে আটা আনতে, চাষাকে দিয়ে খড় নিতে, খড় নিয়ে গাইকে দিয়ে দুধ পেতে, মেনি তা খেয়ে মাখন চেটে ভোলাকে দিতে, নখে মেখে হরিণ ধরতে, হরিণ দিয়ে জল তোলাতে, জল দিয়ে পাথর ভেজাতে, পাথর দিয়ে কুড়ুল সানাতে, কুড়ুল দিয়ে গাছ কাটতে, গাছ দিয়ে লাঠি বানাতে, লাঠি দিয়ে ভূতকে মারতে। সে কেন কুল খেয়ে ফেললো, একটাও রাখলো না? মুদি বলল, নদী থেকে এই চালনি ভরে জল আনো, না হলে আটা পাবে না। চালনি নিয়ে খুশি হয়ে ঘত গেল নদী থেকে জল আনতে। জল তো তাতে থাকে না, তুলতে গেলেই পড়ে যায়, যত তোলে ততই পড়ে। বেলা হলো, বেলা গেল, সন্ধে হলো। ঘত তবু খালি চালনি ডোবাচ্ছে আর তুলছে, আর খালি ঝরঝর করে পড়ে যাচ্ছে। ঘত বলল, কি মুশকিল, এখন কি হবে? সেখানে কতগুলো হাঁস ছিল, তারা প্যাক প্যাক করে ডাকছিল। তা শুনে ঘত বলল, আরে তাই তো, ঠিকই তো বলেছে, চালনিতে পাক মাখিয়ে নিতে হবে, তাহলে ফুটো বন্ধ হয়ে যাবে আর জল ধরবে। নদীর ধারে পাক ছিল, ঘত তাই নিয়ে চালনিতে মাখালো, ফুটো বন্ধ হয়ে গেল, আর জল পড়তে পেল না। ঘত তখন হাসতে হাসতে জল নিয়ে মুদির কাছে ফিরে এলো। মুদি তাতে খুশি হয়ে ঘতকে ফের আটা দিল। আটা নিয়ে ঘত গেল চাষার কাছে। চাষা তাতে খুশি হয়ে ঘতকে খড় দিল। খড় নিয়ে ঘত দিল গাইকে। গাই তা খেয়ে খুশি হয়ে ঢের দুধ দিল। দুধ নিয়ে ঘত দিল মেনিকে। মেনি তা খেয়ে খুশি হয়ে মাখন চেটে ভোলাকে দিল। ভোলা সে মাখন নখে মেখে হরিণ ধরে আনলো। হরিণ গিয়ে জলে নেমে গা ভিজিয়ে এলো। ঘত তার গা থেকে জল নিয়ে পাথরে দিল। সেই পাথরে কুড়ুল শান দিল। সেই কুড়ুল দিয়ে গাছ কাটলো। সেই গাছ দিয়ে লাঠি বানালো। সেই লাঠি দিয়ে দাঁত কড়মড়িয়ে ছুটে গেল কুল গাছ তলায় ভূতকে মারতে। ভূত কি ততক্ষণ গাছতলায় বসে? সে তার কত আগেই ছুটে পালিয়েছে। এরকমই আরো সব গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করে দেবেন।